freelancer.com এ আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য প্রথমে চলে যাব আমাদের প্রোফাইল পিকচারটায় ড্র্যাগ করলে ওভার করার পরে যে অপশনগুলো আসবে তার মধ্য থেকে আমরা চলে যাব সেটিংস থেকে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে মাঝ বরাবর দেখবেন এখানে একটা নীল কালারের লেখা শো করছে ভেরিফাই ইউর আইডেন্টিটি। এই লেখাটায় আমরা ক্লিক করব। এই লেখাটা ক্লিক করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। আপনি প্রুফ অফ আইডেন্টিটি ইউ মাস্ট প্রোভাইড এনি গভর্নমেন্ট ইস্যু আইডি সাচ এজ সরকার থেকে ইস্যুকৃত যে কোনো ধরনের আইডিতে আপনি হচ্ছে আইডিটা ভেরিফাই করতে পারবেন। তার মধ্যে হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড এবং যদি অন্য কোনো হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট সহ এরকম কোনো ন্যাশনাল আইডেন্টিটি ক্যারি করে এরকম কোনো আইডি যদি থাকে তাহলে সেটা আপনি করতে পারবেন। তারপর হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য একটা কি কোড দেবে, সেটা freelancer.com থেকে দেবে। এটা করার পরে হচ্ছে আপনাকে আইডি এবং ওই আইডেন্টি ভেরিফিকেশন কি কোড সহ আপনাকে আরেকটা ছবি তুলে সেই ছবিটা আপলোড দিতে হবে পিডিএফ অথবা জেপিজি বা পিএনজি ফরম্যাটে। তারপর অ্যাড্রেসটা আপনাকে প্রুফ করার জন্য এখানে কি বলেছে একটু দেখুন, ইউ মাস্ট প্রোভাইড ডকুমেন্ট দ্যাট ইনক্লুড ইউর ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস। আপনি এমন একটা ডকুমেন্ট যেগুলো দিবেন এগুলো আপনার পুরো নাম এবং পুরো ঠিকানা প্রোভাইড করতে পারেন এরকম। তারপর হচ্ছে যে ডকুমেন্ট আপনি দিচ্ছেন এগুলোর ইস্যুকৃত অথরিটির নাম, ফোন নাম্বার এবং ঠিকানা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্পষ্ট থাকে সেটা বলেছে। যেমন ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, রেসিডেন্স আইডি অর পারমিট এবং সরকার প্রদত্ত অন্য যে কোনো আইডি যদি আপনার থাকে। তারপর আমরা ক্লিক করব ভেরিফাই আইডেন্টিটিতে। ভেরিফাই আইডেন্টিটিতে ক্লিক করার পর যে পেজটা আসবে এখানে তিনটা স্টেপ থাকবে, প্রুফ অফ আইডেন্টিটি, কি কোড ভেরিফিকেশন এবং প্রুফ অফ অ্যাড্রেস। এখান থেকে প্রথমেই প্রুফ অফ আইডেন্টিটির বেশ কয়েকটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ সেগুলো আমরা ফিল আপ করবো। প্রথমেই দেব হচ্ছে আমাদের কান্ট্রি কোডটা আলটিমেটলি যেহেতু আমরা বাংলাদেশে আছি আলটিমেটলি চলেই আসছে কান্ট্রি বাংলাদেশ। এটা যদি না আসে থাকে আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে নিচ থেকে যখন আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে ক্লিক করব হচ্ছে নেক্সটে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার ফার্স্ট নেম দিবেন, নামের যে দুইটা বা তিনটা অংশ বা চারটা অংশ থাকে তার মধ্যে প্রথম অংশটুকু দিবেন। আমি দিয়ে ইটস ওকে, জন্ম তারিখ দেওয়া হয়ে গেল। এখানে একটা একটা করে স্টেপ আপনি কমপ্লিট করবেন, আদি বাম পাশে প্রতিটা স্টেপের একটা করে টিক চিহ্ন চলে আসবে। তো দেখেছেন আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যাচ্ছি আমরা এখানে ক্লিক করব নেক্সট বাটন ক্লিক করার পর আরেকটা আমাদের গ্রিন রাইট চিহ্ন চলে আসছে, আরেকটা স্টেপ আমরা কমপ্লিট করেছি। এখন আসবো তারপরের অংশতে, আপনি যে আইডিতে এটা ভেরিফাই করবেন সেই আইডিটা ইস্যু যে কান্ট্রিটা হচ্ছে সেই কান্ট্রিটা আমরা হচ্ছে সিলেক্ট করে দেব। আমাদের ন্যাশনাল আইডি ইস্যুকারী দেশটাকে সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। তারপর কোন ধরনের আইডি দিয়ে আপনি হচ্ছে ভেরিফাইটা করবেন সেই আইডিটা সিলেক্ট করে দেবেন, আমি সিলেক্ট করে দিচ্ছি ন্যাশনাল আইডি কার্ড। এবং যে আইডিটা আপনি সিলেক্ট করবেন সেই আইডি নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপর নাম্বারটা দেওয়ার পর আপনি ড্র্যাগ করে একটু নিচের দিকে আসবেন। আইডি কার্ডের দুইটা সাইড আপনাকে আপলোড করতে হবে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। এবং আইডির ফরম্যাটগুলো এখানে মেনশন করে দেওয়া আছে, জেপিইজি, জেপিজি, পিএনজি, পিডিএফ, এই চারটার যে কোনো একটা ফরম্যাটে আপনি
আপলোড করতে পারবেন এবং সেটা যেন 15 কপির নিচে হয়। হ্যাঁ, সাইজটা, ফটো সাইজটা যেন 15 কপির নিচে হয়। তাই আমি প্রথমে হচ্ছে ফন্ট আইডির ফন্ট সাইজটা দিয়ে দিচ্ছি। এটা আপলোডের জন্য একটু সময় নেবে, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আপনার যদি আগে থেকে স্ক্যান করা থাকে তাহলে ওই ফাইলটা চুজ করে ওখান থেকে দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আগে থেকে স্ক্যান করা নেই, আপনি চাইলে সরাসরি এই টেক ফটো দিয়ে সেখান থেকে আপনি ছবিটা তুলে নিয়ে নিতে পারেন। দুইভাবে এটা আপলোড করা যাবে। ফাইন, আমাদের ফন্ট আইডিটা হয়ে গেছে। তারপর আমরা দেব হচ্ছে আইডির ব্যাক পার্ট। এই পার্টটা আমাদের মোটামুটি কমপ্লিট। এই ছবিগুলো যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক মতো আপলোড না করবেন ততক্ষণ পর্যন্ত এই নেক্সট বাটনটা ওপেন হবে না। তো নেক্সট বাটনটা মোটামুটি ওপেন হয়ে গেছে। এখন আমরা যাব পরের স্টেপে, ক্লিক করব নেক্সট। আপনি এর মধ্যে একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা। আপনার স্পেলিং, নামের স্পেলিং, আইডি নাম্বার চেক করার পর ক্লিক করে দেবো আমরা সেভ অ্যান্ড নেক্সট এই বাটনটায়। এই বাটনটা ক্লিক করার পর আপনাকে একটা কি কোড দেবে, ভেরিফিকেশনের জন্য একটা কি কোড দেবে। এই কি কোডটা আপনি চাইলে একটু লিখে নিতে পারেন, অথবা ডান পাশে প্রিন্ট বাটনে ক্লিক করে আপনি এটার প্রিন্ট কপি নিয়ে নিতে পারেন। প্রিন্ট কপিটা নিয়ে নেওয়াটাই বেটার, তাহলে একটু ট্রাস্টেবল হয় বেশি। ওই যে ভেরিফিকেশন কোডটা দিয়েছে, কি কোডটা দিয়েছে, কি কোড এবং আপনার যে ন্যাশনাল আইডি, ওই দুইটা আপনার দুই হাতে ধরে আপনার ফেস সহ একটা ছবি নিয়ে ছবিটা আপলোড করতে হবে। এটার জন্য একটু সময় নিতে হবে। ছবিটি তোলার জন্য আমরা আপাতত একটা রেকর্ডটা বন্ধ রাখলাম। কি কোড এবং ন্যাশনাল আইডি সহ ছবি নেওয়া শেষ। এখন ছবিটাকে আমরা আপলোড করব। তো ছবিটাকে আপলোড করার জন্য ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইলস, এখানে এসে ড্রপ করে দিলেও হবে, অথবা সোর্স ফাইল থেকে আপনি আপলোড করে দিতে পারেন। আমি সোর্স ফাইল থেকে ছবিটা আপলোড করব, দিয়ে আমার যে জায়গা থেকে ছবিটা আছে সেখান থেকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার ছবি। তারপর ওপেনিং। হ্যাঁ, ওকে, আমাদের এটা ঠিকঠাক আপলোড হয়ে গেছে। এখন আমরা যাব, ক্লিক করবো নেক্সট বাটনে। আমাদের এই ধাপ কমপ্লিট। এখন চলে আসছি আমরা তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে আপনাদের আইডি কার্ডটা যে শো করেছেন, আইডি কার্ডে আপনার যে ঠিকানা আছে ওই ঠিকানাগুলি আপনি হচ্ছে শো করবেন। সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাওয়ার পর ক্লিক করবো আমরা নেক্সট বাটন। যদি আমার এটা কারেন্ট অ্যাড্রেস না হয়ে থাকে, এখানে বর্তমানে আমি বসবাস না করতে, তাহলে আমাকে নিচের বৃত্ততে ক্লিক করার পর যে বাকি যে অপশনগুলো আসবে, আপনার কারেন্ট অ্যাড্রেসটা প্রুভ করার জন্য হচ্ছে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড দিতে হবে। যেমন হচ্ছে আপনি ইউটিলিটি বিল আর ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইস্যু ডেট দিয়ে আপনার ফাইলটাকে অ্যাটাচ করতে হবে। তো আমাদের এই আইডিটাই কারেন্ট অ্যাড্রেসের, সেই জন্য এটাই আমরা ক্লিক করে দেব হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। এখন এতক্ষণ ধরে আপনি যা আপলোড করেছেন সবগুলো একটা ওভারঅল এক পৃষ্ঠার মধ্যে দেখাচ্ছে, একটা পেজের মধ্যে। আপনি একটু চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনোটাই আপনার গরমিল থাকে তাহলে এই এডিট বাটনে ক্লিক করে আপনি আবার এডিট করতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা সাবমিট অ্যান্ড রিভিউ বাটনে ক্লিক করব।
রিভিউ বাটনে ক্লিক করার পরে আপনাকে আবার একটু ওয়ার্নিং দিচ্ছে, ওয়ান্স ইউ কনফার্ম টু সাবমিট ইউর identity verification you will no longer to able to edit your information until it has been reviewed by our customer service specialist। বলছে যে হচ্ছে আপনি যদি এখন কনফার্ম বাটনে ক্লিক করেন তাহলে তারপর এটা আপনি এডিট করতে পারবেন না। যদি কোনো ইনফরমেশন ভুল থেকে থাকে তাদের কাস্টমার স্পেশালিস্টের কাছে চলে যাবে, সার্ভিস স্পেশালিস্টের কাছে। সেই জন্য আপনাকে যদি কোথাও ভুল থাকে একটু এটা কনফার্ম করার আগে একটু ভালো করে চেক দিয়ে নেবেন। তো আমরা মোটামুটি চেক দিয়েছি, আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেব। আমাদের এটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। আগামী 2-3 দিনের মধ্যে এটা আমরা রিভিউ হওয়ার পরে আমাদের প্রোফাইলের মধ্যে দেখতে পারবো